না, বাইরে অনেক বৃষ্টি হইতেছে তো, তার জন্য ঘরে ঢুকা পড়ছি। বাইরে বৃষ্টি হইতেছে, আপনি বারান্দায় দাঁড়াতে পারতেন। আপনি একবার সরাসরি একবার এর একটা কথা বলে স্যার, যদি কেউ দেখলো তাহলে কি হলেন? না, এই বৃষ্টি পথে কেউ আর আইব না, কিস্তি লেগেছিলাম। স্যার কি কমু, আজকেও তো আমি কিছু দিতে পারবো না, কারণ আমার জামাইরা আমি ডেলি করে একটু কাজ কাম করো ই করো, কারণ কিস্তি এলে তো কোনোদিনও মাফ করতো না। সেটাই তো, এই কিস্তি দেয় না দেখে তো আমার হুট করে আইতে হয়। যদি ঠিক মতো কিস্তি দিতেন, ফোন দিতাম, ভাবি আছি কিস্তি লেগাইতেছি, তাহলে একটা কথা ছিল। হুট করে না এলে আপনার তো পাওয়া হয়ে যায় না। না, আপনার কথা ঠিক আছে, কারণ আমার জামাইরা তো মনে করেন যে একবার দুর্মুষে একবার কিচ্ছু বোঝে না। হ্যাঁ হ্যাঁ, কিবা বোঝে না যে কিস্তি দিলে কিস্তি দিতে হয় ঠিক মতো, বোঝেই না জিনিস। আপনার স্বামী তো আপনি ওদের টাকা ওড়ে সে বাইসে গেছে, এখন সম্পূর্ণ পেশা তো আপনার উপর তো যাইতেছে, তাই না? হ্যাঁ স্যার, তাহলে যা করার আপনারই করে নেবো, কারণ টাকাটা দেওয়া হয়েছে আপনার নামের উপরে, তাই না? এখন ভাবি আসলে বাইরে বৃষ্টি হইতেছে তো, আপনি এইভাবে কিন্তু মানুষ শুয়ে থাকে ঘর দরজা খোলা রেখে। কি করবো ভাই, শরীরটা কাহিল হয়ে গেছে না, জামার সাথে চিল্লাইতে কোন সময় চোখটা লেগে গেছে কই পারি না। যাই কোন আর না কোন ভাবি, বুঝছেন? আপনার স্বামী কিন্তু ভাগ্যবান। কেন? আহা, এত সুন্দর রূপ যৌবন নারকেল ডাব, কি করবো, যাই কিছু কই কম করবো, বুঝছেন? আপনি সম্পূর্ণ রূপে গুণে গুণবতী, আপনি তো সব কিছু বুঝলেন ভাবি। সুন্দর হলে কি ভাই স্যার, তারপরও মনে করেন কি আমার জামার সঙ্গে লাগে না, মনে হয় আমার খালি দূর ছাই করে। আর কি যে আমি কিস্তি দিতে পারবো না, তুই কিভাবে ম্যানেজ করবি তোর ব্যাপার, আমি কিস্তি দিলে আমি ঠিক গেছি গা স্যার। স্যার আজকাল বারে জানগা, আমি যে ভাবি ওই ব্যবস্থা হয়ে দরকার বলে আগর দেশে যাইয়া যেটা ছাগল মুরগি আছে এগুলো বিক্রি করে আপনার আমি কিস্তি দিয়ে দিই। না, আগে হলে যাইতাম না, কিন্তু এখন ভাবি কি করেন, আমিও তো একটা পুরুষ মানুষ, বুঝছেন? আমার তো কিছু একটা মন চায়। এই যে দেখেন আপনার লেগা, শুধু আপনার লেগা আমি অফিসে যাইয়া আমাদের বড় স্যারের যে কথাগুলো শুনি, কোনো মানুষ শুনবো না, আমি শুনি। আমি আগে পরে যাই শুনছি, আমি আর শুনতে পারবো না। আমি দেখছি কিস্তি দিবেন, নাহলে কি দিবেন আমার দিয়ে দেন, আমি জমগা। আমি জানি যে বড় স্যাররা আপনার উপরে প্রতি প্রেশার দেন, বুঝি। এখন স্যার আমি কি করে পারি, আপনি কোন? ব্যাংকে হ্যাঁ আপনার কাছে যে দামি জিনিস আছে, বুঝছেন? স্যার যে কি করেন, আমার কাছে কি দামি আছে, আমার কাছে একটু চুরিও নাই, একটু মালা টালা নাই, একটু সুতা, এই যে খালি একটু মনে হচ্ছে জিয়া দেয় তো আপনি কি ছিঁড়ে বললেন? না, ওগুলো হচ্ছে পণ্য, হাতে থাকে, গলায় থাকে, কানে থাকে, এগুলো পণ্য। ওই তো পণ্য কথা বলি নাই, আপনার জিনিস মানে এই যে জিনিসগুলা কেমন করে চায় রয়েছে। তবে শুনছি বৃষ্টির দিনে নাকি মেয়েদের আদর পাওয়ার জন্য উতলা হয়ে থাকে, আপনার কি মন চায় না? স্যার মনে কার না চাই, হ্যাঁ, কার পেলে আমি এটা ভুল হইলো, হ্যাঁ? আমারও মনে চাই, কিন্তু আমি মনে করেন যে যার সাথে বিয়া হয়েছি হুম। আমি কি কোনো দিক দেখি কম, অনেক সুন্দর, হ্যাঁ, কিন্তু হ্যাঁ আমার দিলে কোনো সময় মুখে মুখ লাগায় সই না, আমার মুখ বলে গন্ধ কয়, আমার বলে নাক বসা। না, ও আর কেন না, ও যাই বলছে ভুল বলছে, সঠিক কইতেছে আমি। আপনার কোনো তুলনা হয় না, আপনার মতো ঘরে বউ যদি আমারও থাকতো, বুঝছেন, আমি অফিসে যাইতাম না, স্যার সারাক্ষণ বসে বসে চুষতাম। স্যার আপনি যখন আমার এই জায়গা দিয়ে এমন এমন করতেছেন না, হুম। আমার মনটার ভিতরে এটা কি মানে বিজলির মতো খালি চুমকাই উঠতেছে, মানে ভালো লাগতেছে। কিন্তু স্যার একটা কথা কই, কি? আপনি যা কইতেছেন আমি কিন্তু বুঝি, আমি সব জানাইছি, আমার যদি কিস্তি যদি মাফ করে দেন হুম। তাহলে আপনার আমি এমন মুহে কইতে লজ্জা লাগে। এমনও হতে পারে আপনি যদি আমাকে সেই সুখ দেন, শুধু কিস্তি মাফ করবো না, পুরা লোনটাই তো আমি বাদ করে দিতে পারি। কি কোন আপনি সত্যি কইতেছেন? হ্যাঁ,
বৃষ্টির দিনে মনটা কেমন, এই তো নিচেরটা কেমন যেন মুসুর দিয়ে উঠলো। মুসুদা তো উঠবই, কারণ আমি আপনার এই জায়গায় সিসি না এলে না। কিন্তু স্যার চালু করে আসেন, আমি মনে করেন দোকান পাটা করে খুলে দিছি, আসেন। কি আসবেন না? আসবো না মানে চালু করে এইটা কোনো কথা ভাবি? বৃষ্টির দিনে যেমন আদর পাইতে মন চায়, যেমন ছেলেদের তেমন কিন্তু মেয়েদের আমিও কিন্তু আদর দিতে চাই। চালু করে আসেন। আপনি আমার মনটা ভরে আদর করেন আর জিবলাটা একটু লাড়া মারেন। কি কমো ভাবি বুঝছেন, নারীর মাঝে যে এত সুখ কেমনে বানাইলা তুমি উপরওয়ালা? হ্যাঁ, আসলে নারী ছাড়া পুরুষের জীবন মূল্যহীন। আগে কর, আমার কেমন লাগছে? অসাধারণ, অপরূপা, প্রিয়তমা। কত সুন্দর আপনি আমার প্রশংসা করলেন, কি ভাল লাগতেছে। আমার জামাই যদি একবার একটু প্রশংসা করতো যে তোমার কামড়া করে শান্তি পাইতেছি, একবারও পায় না। কারণ কি জন্য জানেন স্যার? কি জন্য? নেশার খারাপ, বাইরে যায় কাম দেয় মানুষের সাথে। ওইটা পয়সা যে কিস্তি দিতে পারে না কি জন্য জানেন? ওই যে মানুষের প্রতি টেহা নষ্ট করে। এখন আমি তো এই কথাটা আপনার কাছে কবার পারি না। ওই যে কথায় আছে না, ঘরের জিনিস পরে খায়, ও রাস্তায় দৌড় ভারে। হ্যাঁ বইতেছে না, ঘরে এত সুন্দর জিনিস রাখা ও বাইরে পচা মাছ খাইবার যায়। মাইনে গেল না ভাবি, আপনার লোনের টাকা মাপ। হ্যাঁ, আপনি খালি লোন তুলবেন, আমি খালি মাপ করুন। কিন্তু স্যার একটা চিন্তা করতেছি, কি? জামাই যদি জিজ্ঞেস করে যে কিস্তি এলা আইছিল, চিল্লাচিল্লি করলো না খারাপ ভালো ব্যবহার করছে নাকি, আমি কি জবাব দিব? আপনি কইবেন নতুন স্যার আছে, খুব দয়ালু, সে কইছে 3 মাস পর টাকা নেব। আচ্ছা ঠিক আর আছে। টাকাটি আপনি 3 মাস পর স্বামীর কাছে নিয়ে আপনার জন্য শাড়ি গহনা কিনবেন। আপনি যে মাতাল বুদ্ধি না, আমার খুব ভালো লাগছে। স্যার অনুমতি দিলে আর একটা কথা পেতে পারি? কোন? আমি আপনার একটু জড়াইয়া দেব, মানে পরানটা শান্তি লাগে, আপনার বুকের লোকে বুক মিলাই। আরে এই কথা শুনতেই ভালো লাগে। আহেন। আরে জানেন স্যার কি শান্তি লাগতেছে, জামাই যদি আমার এইভাবে বুকের মধ্যে একটু নিত রে, কত নেই সুখ পাইতাম। নাই না, আমার মুখ গন্ধ কয়, আমার ঠান্ডা লাগছে এই লেগে এটি কয়। আপনার মুখে যা সেন্ট আছে এগুলো কোনো দোকানে বিক্রি হয় না। 500 টাকা এক বোতল, তাও পাওয়া যাবে না। খুব সুন্দর লাগে। আহ, কি শান্তি। ভাবি আমার একটু আয় গয়ে দেন, আজকের জন্য জায়গা। স্যার আয়। আপনি কি হাইটা যেতে পারবেন? সাইকেল নিয়েছি। আমি তো মনে করছি যে আপনি তো শরীর দুর্বল হয়ে গেছে গা, কারণ আপনি যে মনে করেন যে মানে কি যে গোল দিলেন, মানে কি কমু থাক। আর এই কথা কয় আপনার, আর আমি কি করতে চাই না। আহেন। চলেন আজ্ঞা দিয়ে আসি।